দেশে ও প্রবাসে যেখানেই আছেন সবাইকে নমস্কার। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন AUTV News 24, সাথে আছি আমি আমিন। বন্ধুরা, নিশ্চয় আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বা এই ভিডিওটি টাচ করেছেন। দেখার জন্য আপনাদের প্রিয় মানুষটি করোনা ভাইরাস সম্পর্কে কি বলেছে এবং এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য সকলের প্রিয় জাকির নায়েক যে কথাগুলি বলেছে, যে পরামর্শগুলি দিয়েছে, বা এই করোনা ভাইরাস এই পৃথিবীতে কেন এসেছে, মহান আল্লাহ তাআলা কি কারণে পাঠিয়েছে, আর আমাদের অপকর্মের কারণে এই পৃথিবীতে মহামারী এসেছে। আর এই মহামারীর কারণে হাজার হাজার মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। এই করোনা ভাইরাস থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে আপনার পরিবারকে রক্ষা করবেন, কিভাবে আপনার পাড়া প্রতিবেশীকে আপনি রক্ষা করবেন, এই বিষয়গুলি জানিয়েছে আজকের এই ভিডিওতে। চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদের সকলের প্রিয় এই ব্যক্তির কোরআন ও হাদিস থেকে যে কথাগুলি বলেছে, মহান আল্লাহ তাআলার উদ্ধৃতি দিয়ে যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছে, এই কথাগুলি আপনারা একটু শুনে আসুন। আর কথাগুলি শোনার পরে বুঝতে পারবেন আসলে আমাদের সমাজে আমাদের অপকর্মের কারণে এমন মহামারী আমাদের পৃথিবীতে এসে পড়েছে। আর পৃথিবীতে এসে পড়ে অসংখ্য মানুষ এখন ভয় ভীতিতে আছে। চলুন আমরা ভিডিওটি একটু করে দেখি। একজন মুসলিমের জীবনে কোনো বিপর্যয় আসলে সে তখন কিভাবে তার সামনে দাঁড়াবে, তার নিয়তিতে লেখা এই বিপর্যয়কে সে কিভাবে মোকাবেলা করবে, এ ব্যাপারে আগেও বলেছি। যখন একজন মানুষের জীবনে কোনো বিপর্যয় এসে হাজির হয়, সেটা হয় একটা পরীক্ষা, নয়তো একটা শাস্তি। যদি এটা হয় শাস্তি, একথা আছে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 82। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জনপদকে উল্টে দিয়েছিলেন, কওমে লূত, এবং তাদের উপর ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করেছিলেন। তার মানে এটা ছিল শাস্তি। যদি শাস্তি হয়ে থাকে তাহলে সেই লোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তওবা করবে। সেই খারাপ কাজ করা তখনই বন্ধ করবে, পাপ থেকে বিরত থাকবে, প্রতিজ্ঞা করবে যে আর কখনো করবে না। যদি ক্ষতিটা পূরণ করা যায় তাহলে সে চেষ্টা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি এটা হয় একটা পরীক্ষা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে এবং ধন সম্পদ, জীবন আর ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং শুভ সংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। এরপর পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 156, বিপদে পড়লে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। এখানে তাদের কথা বলা হয়েছে যারা বিশ্বাসী। যদি কোনো রকম বিপর্যয় আসে, যদি সে ভুল করে অথবা যদি সে কোনো পাপ কাজ করে, তাহলে তওবা করবে আর ক্ষমা প্রার্থনা করবে। যদি পরীক্ষা হয় তাহলে সে ধৈর্য ধরে থাকবে আর সে তখন সবুর করবে আর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন ধরেন একজন লোক হয়তো মারা গেল অথবা সে অসুস্থ হয়ে পড়ল, তখন আমরা বলবো যেটা কোরআনে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আর পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 51, আল্লাহ যা নির্দিষ্ট করেছেন সেটা ব্যতীত আমাদের আর অন্য কিছু হবে না, আল্লাহ আমাদের রক্ষাকারী। আর মুমিনদের বলো তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে। এরপর আরো হচ্ছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 11, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বিপদই কখনোই আমাদের উপর আপতিত হয় না, এবং কেউ আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। এরপর কোরআনে আছে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 10, যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী হয় তাদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার। এরপর পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবরিন, হে মুমিনগণ আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য, অধ্যবসায় ও নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী। তাহলে আমরা হব ধৈর্যশীল ও অধ্যবসায়ী। আরেকটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 7138, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসীদের কাজগুলো বেশ অদ্ভুত। যদি তার জীবনে কিছু ভালো ঘটে সে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানায়, আর যদি সে বিপদে পড়ে তখন ধৈর্যশীল অধ্যবসায়ী হয়। তার জন্য পরকালে ভালো জিনিস অপেক্ষা করছে। তাহলে যদি কোন রকম বিপর্যয় আসে, যদি তার ভুল থাকে সে শুধরে নেবে, তা না হলে ধৈর্যের সাথে অধ্যবসায়ী হবে। কারণ আল্লাহ বলেছেন তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী। পবিত্র কোরআনে দেয়া আছে সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না।
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা সম্ভব। তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। যেমন ধরুন, একজন খুবই ধার্মিক লোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ, তাতে আমার যাতায়াত সুবিধা হবে। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল, সে খুব ধার্মিক লোক, তার দোয়া কেন কবুল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এবার খুব ধনী একজন ব্যবসায়ী, তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য, যে চুক্তিটা করলে তার লাভ হবে 100 কোটি রুপি। যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল, আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না। তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে, তিনি ফ্লাইট মিস করলেন। তিনি তখন মন খারাপ করে বললেন, এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা। বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন, যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল, সেটা ক্র্যাশ করেছে, আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে। তখন সে ব্যবসায়ী বললেন এই ঘটনা। বন্ধুরা, নিশ্চয় আপনারা ইতিমধ্যে আপনাদের প্রিয় ব্যক্তির কথাগুলি শুনেছেন, ভিডিও ফুটেজটি দেখেছেন, আর ভিডিও ফুটেজটি দেখে নিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এই পৃথিবীতে এই মহামারী কেন এসেছে। আমরা অনেক বেশি নাহারমানি করে ফেলেছি, আমরা অনেক বেশি খুন খারামি করে ফেলেছি, আমরা অনেক বেশি নারী লোভী হয়ে গেছি, মানুষের প্রতি অন্যায় করে ফেলেছি, মানুষকে ঠকানোর চিন্তা করছি। এই কারণে আমাদের পৃথিবীতে এই করোনা ভাইরাসের আগমন। আর এই করোনা ভাইরাস এসে কি সব খারাপ মানুষ মারা যাচ্ছে? শুধুমাত্র খারাপ মানুষগুলি মারা যাচ্ছে না, খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও মারা যাচ্ছে, এবং কয়েকজনের পাপের কারণে আজকে এই পুরো পৃথিবীটি এই অবস্থা হয়েছে। আর পৃথিবী এমন ভয়ঙ্কর অবস্থা আছে যেখানে মা সন্তানকে দেখছে না, আর সন্তান মাকে দেখছে না, বাবা ছেলেকে দেখছে না, ছেলে বাবাকে দেখছে না। যারা জীবন দিয়ে শরীরের রক্ত ফানি করে আপনার জন্য ইনকাম করেছে, আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, ওই সমস্ত মানুষগুলি মারা যাওয়ার পরেও আমরা ভয়ে তাদের লাশের পাশে যাই না, তাদেরকে মাটি দিতে যাই না। মৃত্যুর কালে শেষ বিদায়ের সময় আমরা ওই মানুষগুলির পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি না। এটি এই পৃথিবীর একটি নজির দেখানো হচ্ছে, যে নজিরটি আমাদের মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা মানুষ হয়ে আমরা যে কর্মকাণ্ড করেছি এই কর্মকাণ্ডগুলি মোটেও ঠিক নয়। আমরা এখনই নিজেদেরকে শুধরাই নিতে হবে। যখনই আমরা নিজেদেরকে শুধরাই নিতে পারবো তখনই আমরা এই পৃথিবীতে আরো ভালোভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবো। মহান আল্লাহ তাআলাকে আমরা বিভিন্ন ভাবে কুটক্ষ করি, বিভিন্ন ভাবে আমরা কোরআনের উপরে আক্রমণ করি, বিভিন্ন ভাবে আমরা নবী রাসূলকে গালি দিই। আমরা যে নাহারমানিগুলি করছি এগুলি মোটেও ঠিক না, আর এগুলির কারণে এমন আযাব আমাদের পৃথিবীতে আশ্রয়ে পড়েছে। আর এই আযাব থেকে রক্ষা পেতে হলে আপনারা এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই খারাপ কাজ থেকে দূরে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে এই পৃথিবীতে এই করোনা ভাইরাসের আক্রমণ চলবে। এখন তো হয়তো করোনা ভাইরাসের আক্রমণ মহান আল্লাহ তাআলা আরো বড় ধরনের আযাব, আরো বড় ধরনের গজব আমাদের সামনে দিতে পারে, যে গজবগুলি এই করোনা ভাইরাসের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করবে, যেটি থেকে কোনোভাবে বাঁচা যাবে না। বিগত দিনগুলিতেও এমন ঘটনা ঘটেছে, বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী যখন মহান আল্লাহ তাআলাকে ভুলে গেছে, মহান আল্লাহ তাআলার নাহারমানি করেছে, ওই সমস্ত মানুষের এইভাবে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, ওই সমস্ত মানুষগুলিও এইভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা মানব জাতি এখন যারা আখিরি জমানাতে আছি আমাদের উপরও গজব নাজিল হবে। এটি একটি কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই না। মহান আল্লাহ তাআলা এই সমস্ত আযাব দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমরা যে কর্মকাণ্ডগুলি করছি এই কর্মকাণ্ড থেকে যেন আমরা দূরে থাকি, এই সমস্ত কর্মকাণ্ডে যেন আমরা লিপ্ত না হই। কিন্তু তারপরেও কি আমরা বুঝতে পেরেছি? তারপরেও কি আমরা মহান আল্লাহ তাআলার আদেশ মেনে হুকুম মেনে চলছি? এই করোনা ভাইরাসের ভিতরে মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে হত্যা করছে, নারী দর্শন হচ্ছে। এই করোনা ভাইরাসের ভিতরে চোরেরা চুরি করছে, ডাকাতেরা ডাকাতি করছে। আমরা অনেক কিছু না মেনে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি ভয় পাচ্ছি?
আর ভয় না পাওয়ার কারণে দিনের পর দিন এই করোনা ভাইরাস আরো বেশি মহামারী হয়ে উঠছে। সবাইকে অনুরোধ করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আপনি, তাহলে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের AUTV নিউজ 24 এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, বা আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।